বাইরে কিন্তু না বাঘ না, একটা কথা বলার ক্ষমতা নাই, বাড়িতে গেলে মশানি আলাদা না, এমন ধরনের মানে স্বামীরাও জালিম, এদেরকেও মানে জালিমদের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। তাহলে তাকে অর্ডার করবে, সে মানবে। কিন্তু বাস্তবতা কি? বলছে এক গ্লাস পানি দাও, তো ঢেলে খাও, খাও, আমি ব্যস্ত আছি না। সমস্ত কাজ যদি নষ্ট না হয়, এই কাজ ফেলে দিয়ে তার অর্ডার পালন করতে হবে। এমনকি বোন যারা আছেন একটু কান খাড়া করে শুনুন, বেশি আপনি পরেশ গাড়ি দেখাতে যাবেন না। খালি সোমবার আর ওই বৃহস্পতিবার 13, 14, 15 প্রত্যেক দিন প্রত্যেক মাসে খালি সিয়াম পালন করে দেয়। স্বামী বাড়িতে থাকে না, হয়তো বাইরে থাকে, বা থাকলেও তার পারমিশন নেবেন। আপনাকে তার পারমিশন নিতে হবে যে আমি সালাত সিয়াম রাখতে চাই, তুমি কি বলো? তো রাখো, আলহামদুলিল্লাহ, আমিও রাখবো। বাস, ছেলে মেয়েদেরকেও রাখালেন, কিন্তু আপনি কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই, আপনি সিয়াম পালন করেই যাচ্ছেন। তার ডাকে কোনো সাড়াও নাই, কিচ্ছু নাই, তার সাথে কোনো মহব্বত নাই। যখনই ডাকে তখনই আপনি একটা যেন কেমন ধরনের উচ্চবাচ্য করেন, তা নয়। তবে ফরজ কাজের ব্যাপারে কোনো আপোষ বলেন না নাই। قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহকে বেদার করে পৃথিবীর সমস্ত মানুষের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর সমস্ত মানুষের কথা মতো চলা হারাম, হারাম, হারাম। যদি আল্লাহকে বেদার করে স্বামীর কথা মানা হারাম, আল্লাহকে বেদার করে পিতামাতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেতা নেত্রীর কথা মানা হারাম। এরপরে যাই, তিন নাম্বার হলো স্বামীর অনুপস্থিতিতে তার নিজের সতীত্ব এবং স্বামীর যত সম্পদ আছে সবগুলোকে সে হেফাজত করে। বাড়িতে স্বামী না থাকলেই তো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নিজের সতীত্বর কোনো খবর নাই। এরপরে তো স্বামীর যা সয় সম্পত্তি ইত্যাদি আছে তা দেখারও নাই। অনেকেই হয়তো এদিকে নাই, গ্রামে অনেক সময় দেখা যায় যেখানে ভিক্ষুককে একটা উদাহরণ দিচ্ছি, এক মুঠ চাল দিলেই হয়। কত বড় মানে দায়ুস এবং কত বড় মানে স্বৈরাচার তার সহধর্মিনী মা বোন, যার জন্য প্রযোজ্য। এক মুঠ না দিয়ে বলছে তো না, 1 কেজি দিয়ে শেষ করে দিল। বলছে চাউলের বস্তা নিয়ে আসো, বলছে 1 বস্তা চাউল কয়েকদিন আগে নিয়ে আসলাম, শেষ হয়ে গেল। মানে শেষ করার জন্য আছে আপনার রোজা, নামাজ, হজ, যাকাত, কিয়ামতের ময়দানে কিচ্ছু ঠিক না, হেফাজত করতে হবে। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। কাজী আমি অনুরোধ করব মেহেরবানি করে, তাহলে আমরা আমাদের সন্তানের প্রতি, আমাদের যে নেক সন্তান যদি দুনিয়াতে আনতে চাই, ওয়ালিদুন সালিহুন ইয়াদউ লাহু। আবারও বলছি, যারা পরে আসছেন, দুনিয়াতে আমরা ইন্তেকালের পরে যা রেখে যাব তার মধ্যে সর্বোত্তম 3টি, তার মধ্যে ফার্স্ট ওয়ান অফ দেম ওয়ালিদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যেই সন্তান তার জন্য দোয়া করে। এমন নেককার দিনদার সন্তান তৈরি করতে হলে সর্বপ্রথম তাকে একটা নেককার মা দিতে হবে। কি মা? নেককার মা। তাহলেই ইনশাআল্লাহ ওই মা কোরআন তেলাওয়াত করে, ওই মা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তুমি যে সন্তানটা দিবে, আল্লাহ পুত পবিত্র সন্তান দিও আল্লাহ। ও দোয়া করতেছে, কোরআন তেলাওয়াত করছে, ইফেক্ট হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু এমনই মা, হাই রে হাই, সারাক্ষণে কানের মধ্যে কি হেডফোন ইত্যাদি ঢুকায় দিয়ে গান শুনতেছে ইত্যাদি ইত্যাদি, শেষ পর্যন্ত ঘুমে আর নড়তে পারে না। তখন কান থেকে বের করে দিয়ে যেখানে মানে যে মোবাইল টোবাইল ইত্যাদি যা আছে এইভাবে ঘুমায় না, এটা হতে পারে না। কারণ মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় তখন সে কিছুই জানে না, একটি শব্দ, শুধু একটি শব্দই শুধু জানে পৃথিবীর সমস্ত শিশুরা, সেটাই হলো কান্না। অস্ট্রেলিয়া বলেন, ইরাক বলেন, ইরান বলেন, মানে সোজা কথা পৃথিবীর যে দেশ থেকেই শিশুদের নিয়ে আসছে, ওদের একটা, আমার বাংলাদেশের শিশুদেরও কান্না, প্যাঁ, ওদেরও তো প্যাঁ। আমি সেই কথা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা নাহল 78 নম্বর আয়াত, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন।
আল্লাহ বলছেন, যখন আমি তোমাদের মায়ের পেট থেকে বের করেছিলাম, লা তা'লামুনা শাইয়া, তোমরা কিছুই জানতে না, কিন্তু শুধু একটা কান্না জানতে, প্যাঁ করে কাঁদতাম, শুধু কান্না ছাড়া আর তোমার কোনো ভাষা জানা ছিল না, শুধু কাঁদতে। আর ওই কান্নার মধ্যে মায়ের এমন মহাব্বত ঢুকিয়ে দিয়েছি, সন্তান যখন কান্না করে, যখন তার সন্তান কান্না করে, দুনিয়ার আর কোনো কাজ তার ভালো লাগে না, সব কাজ ফেলে থুয়ে সন্তানকে মা কোলে তুলে নেয়। লক্ষ্য করেন, এবার লক্ষ্য করেন, ওই কয়েকদিনের বুঝে না, কয়েক মাসের রাতে মানে অন্ধকার, এইবার যখন কান্না করে সন্তান, ছেলে হোক মেয়ে হোক যে হোক না কেন, যখন তার খালা কোলে তুলে নেয়, কান্না থামে না। যদিও মায়ের গন্ধ খালার শরীরে থাকে, মায়ের গন্ধ খালা শরীরে থাকে। একজন বলতেছে, আমার মা নাই, খেদমত করবো। রাসূল বললেন, তোমার খালা নাই, যাও খালার খেদমত করো। খালা নেই, চাচি নেই, আরো অনেক মহিলা পাড়া প্রতিবেশী নেই, সন্তানের কান্না বন্ধ হয় না। মা এবার বলে, আমার সন্তানের কান্নার আওয়াজ আমি তো সহ্য করতে পারি না রে, তোরা কেন বন্ধ করতে পারলি না? অন্ধকার কয়েক মাসের কয়েক দিনের বাচ্চা যখন মা কোলে তুলে নিয়ে একটু বলে, বাবা আর কেউ নাই, আমি তোমার মা, এভাবে বলতে বলতে কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। মিলে কিনা বাস্তবতা? কেন বাস্তবতা মিলবে না? আজ থেকে 1450 বছর আগে কাফির মুশরিকেরা রাসূলকে প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো তো দেখি পিতার দিক থেকে কি আসে আর মায়ের দিক থেকে? পিতা মাতার মাধ্যমেই তো আমরা এসেছি, অতএব পিতার মাধ্যমে কি আসে আর মায়ের মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মায়ের দিক থেকে আসে সন্তানের স্কিন, চামড়া এবং ব্লাড, রক্ত। বাপের দিক থেকে আসে হাড় এবং গোশত। কি বললাম? বাপের দিক থেকে হাড় এবং গোশত, মায়ের দিক থেকে ত্বক এবং রক্ত। সন্তানকে নেওয়ার সাথে সাথেই একেবারেই ফাটিস্টাটের মধ্যে বুঝতে পারে, দুনিয়ার আর কেউ কোলে তুলে নেয় নাই, আমার জনম দুঃখিনী মা আমাকে কোলে তুলে নিয়েছে। বর্তমান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা করে দেখতেছেন, আজ থেকে 1450 বছর আগে কম বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন হুবহু মিল রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রথমে তাকে দেওয়া হয় শ্রবণ শক্তি। কি দেওয়া হয় বলেন না? ওয়া জাআলা লাকুমুস সামআ, সামিআ ইয়াসমাউ, শ্রবণ শক্তি তাকে দেওয়া হয়। এজন্য বোন, যখনই আপনি গর্ভধারিণী হন, যখন আপনার রিয়ামত আসবে, তখন আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, ভালো নসিহত শুনবেন, তাহলে পরে আপনার একটা পবিত্র সন্তান, নেককার দিনদার ওয়ালিদুন সালিহুন, আল্লাহ সন্তান দান করবেন। আবসার, দ্বিতীয়বার দেওয়া হয় চক্ষু। এজন্য ওই চোখ দিয়ে খালি মোবাইল টিপেন, একটা গজব। বিশ্বাস করেন, আপনি যতই দরবেশগিরি করেন, আল্লাহর কাছে ডাকতে পারবেন না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ও যুবক, কেউ থাকে না চার দেওয়ালে দেখতেছে, নাউজুবিল্লাহ, কি আল্লাহ পাকই ভালো জানে, এই দেখতেছেন খারাপ জিনিস, যেখানে চোখ দেওয়া হারাম, নিষেধ করেছেন আল্লাহ, আপনি দেখছেন, আপনার সন্তানের উপর ইফেক্ট হবে না? কথা বলেন না? এরপরে আল্লাহ পাক তাকে দেন দিমাগ, বুদ্ধি, বিবেক আল্লাহ দান করেন। এগুলা দিয়ে বলছে লাআল্লাকুম তাশকুরুন, ও দুনিয়ার মানুষ, এগুলা আমি তোমাকে দিলাম, আমি চোখ দিলাম, কান দিলাম, তোমাকে বিবেক আমি দান করলাম, এগুলা দিয়ে তোমরা আমার প্রশংসা করবা। কি করবে বলেন না? বিশাল একটা গাছে আম ধরেছে, বাস্তবতা একটা উদাহরণ দিই। শাহলে বলতেছে কি, ও মাই গড, ও মাই গড, আরে তুমি বলো না আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত ফল ফলাদি দিয়েছো, আল্লাহ এই গাছে পাতা নাই, শুধু আম আর আম, গাছে কোনো পাতা নাই, শুধু লিচু আর লিচু। কথার কথা নাতে বলছে ও মাই গড, এর নেক্সট সেন্টেন্স আর জানা নাই। কেন? তুমি মুসলমানের সন্তান, তোমার মুখে কি আসে না যে আল্লাহু আকবার?
যিনি এই ফল ফলাদি, যিনি এত সুন্দর মানে দান করেছেন, তিনি হলেন সবচেয়ে বড়, তিনি হলেন আমার রব, তিনি আসমান ও জমিনের স্রষ্টা। আরো অনেক কথা ছিল, তো তার আগে বিশেষ মুহূর্তে একটা দোয়া করতে হয়। ওই যে ছেলে আসার আগে দুটো বলেছি কমপক্ষে দাবি, একটা হলো দিনদার মা, আর বিশেষ মুহূর্তে বুঝতে পারছেন তো, সেখানে দোয়া পড়বেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতানা ওয়া জান্নিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহ অর্থ বুঝেন, হে আল্লাহ আমাকে এবং আমার যা দিবে আল্লাহ তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। قال النبي صلى الله عليه وسلم لا يجر شيطان عبدا মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলেন শয়তান ওই সন্তানকে কোনোদিন ক্ষতি করতে পারবে না। কিসের দোয়া? দোয়া তো আচ্ছা বিসমিল্লাহ টুক তো জানি না, কি বলেন? বিসমিল্লাহ টুক জানি না, তারপরে দোয়া করবেন, বাংলাতে বলবেন আল্লাহ বিশেষ মুহূর্তে যাচ্ছি, আয় আল্লাহ তুমি আমাদেরকে নেককার একটা সন্তান দিও, আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণ আমি একটি সন্তান দিও, এই দুনিয়াতে যেন ওই সন্তানের জন্য আমি বেইজ্জতি না হই, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাকে আসামির কাঠগড়াই না ডাকেন, আসামির কাঠগড়াই যেন আমাকে দাঁড়াতে না হয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন নেককার সন্তান, দিনদার সন্তান পেতে হলে যা করণীয় শরীয়তের দৃষ্টিতে তা যেন অবলম্বন, তা যেন গ্রহণ করার, তার অনুসরণ করার, অনুকরণ করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা জান্না মিনাত তাওয়াবিন آمين وجعلنا من المتطهرين اللهم اجعلنا من الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছে, আরো অনেকেই অসুস্থ, গোটা বিশ্বের সমস্ত মুসলমান নর নারীর জন্য দোয়া করি যারা আল্লাহ অসুস্থ, আল্লাহ তুমি সকলকে শেফায়ে কামিলা দান করো, হায়াতে তৈয়বা দান করো। আয় আল্লাহ তাদেরকে সম্পূর্ণভাবে আল্লাহ তুমি রোগ মুক্ত করে দাও, ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করো। মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ কত কষ্ট করেছে, কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, যে মায়ের দিকে তাকালে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়, মুসিবতে পড়লে বাবার কাছে আগে দৌড়ে যায়, আব্বাই কাজ হয়ে গেছে। এরকম যাদের আব্বা আম্মা নাই আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ ইয়ামুল জুমার দিন দোয়া কবুল হয়, তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ বাবা জান্নাতুল ফেরদাউসের সঙ্গে যোগাযোগ করে দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরের মধ্যে জান্নাতের মানে পোশাক পরিয়ে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ জুলুমের মানে জালেমের জুলুম থেকে তুমি আমাদের হেফাজত করো, বাংলাদেশকে যাবতীয় ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করো। আল্লাহ পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলছি কোন পোস্ট পদবীর আমাদের দরকার নাই, আমরা নিরাপত্তার সাথে শঙ্কা মুক্ত আল্লাহ ঈমান আমলের সাথে আমরা জীবন যাপন করতে চাই। আল্লাহ আমরা তুমি মেহেরবানি করে জালেমের জুলুমের হাত থেকে আমাদের রক্ষা করো। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।